আজকের রেসিপি পাস্তা তৈরি করার জন্য ঘরোয়া যা ছিল সেটা দিয়ে পাস্তা তৈরি করছি। আপনাদের যদি আমার এই রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি এরকম রেসিপি পেতে ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অল্প উপকরণ দিয়ে আমার পাস্তা তৈরি। হ্যালো ফ্রেন্ড, আমি আজকে রেসিপি নিয়ে এসেছি পাস্তা তৈরি করব। আমার পাস্তা তৈরি করার জন্য আমি নিয়েছি 200 গ্রাম পাস্তা, তার সাথে নিয়েছি কিছু আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। আর অন্যদিকে আমার ওভেনের উপরে আছে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে এসছে, তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব। কড়াতে এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেব রসুন কুচি, রসুনটা হালকা একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে একটু আমি দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটা একটু হালকা ভেজে নেব একসাথে। আদা ও রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। তার সাথে দিয়ে দেবো হালকা একটু নুন। আমার আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো পাস্তাগুলো। এর সাথে দিয়ে দেবো একটা মশলা, দিয়ে দেবো চিলি সস, তারপর দেবো হাফ চামচের মতন সোয়া সস, আর দেবো টমেটো সস। সব দিয়ে একটু নেড়ে নেব। তারপর একটু দেবো হালকা নুন, এর সাথে দিয়ে দেবো হালকা একটু ম্যাগি মশলা, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা অল্প করেই দেবো। আমার বাচ্চা আছে বলে ঝাল করবো না, হালকা অল্পই গোলমরিচটা গুঁড়োটা দিলাম। এইভাবে অল্প উপকরণে ঘরের তৈরি পাস্তা তৈরি করে ফেললাম আমি। আমার পাস্তা হয়ে গেছে, তাই এবার আমি নামিয়ে নেব।